শিক্ষা, স্বাস্থ্য, দখল, দূষণ, যোগাযোগ কিংবা সরকারি সেবা, নিজ এলাকার সমস্যা সবচেয়ে ভালো ভালো জানেন সেখানকার মানুষ। শুধু জানেন না এর সমাধান কোথায়, আর সমাধান হলেও লাগবে কতদিন। স্থানীয়দের নানা ভোগান্তির চিত্রই আমরা তুলে ধরতে চাই, পৌঁছে দিতে চাই দায়িত্বশীলদের কাছে। আরও জানাতে নোয়াখালী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হাসিব আল আমিন। হাসিব, নোয়াখালীর সব থেকে বড় নাগরিক সমস্যা কোনগুলো এবং সমাধানে প্রশাসন থেকে কি কি উদ্যোগ নেওয়া হচ্ছে? নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আরিফিন, নোয়াখালীর এখনকার সময় যেটা সব থেকে বড় সমস্যা, এখানকার যে নোয়াখালী পৌরসভা রয়েছে এটি এই প্রথম শ্রেণীর পৌরসভা। নোয়াখালী একটা প্রাচীন জেলা বলা হয়ে থাকে। এখানের এই পৌরসভার যে বর্জ্য ব্যবস্থাপনা সেটা কিন্তু বেহাল দশা। আমি যদি দেখাই আপনাকে, আমার পেছনে যেটা দেখা যাচ্ছে, এখানে ময়লার স্তূপ, খোলা আকাশের নিচে ময়লা ফেলা হচ্ছে এবং সেটা কিন্তু পাহাড় সমান হয়ে গিয়েছে। এখানকার বাসিন্দাদের ভেতরে তারা বলছেন তাদের জনস্বাস্থ্যের ব্যাপক ঝুঁকি হয়েছে এবং তারা অসুস্থ হয়ে পড়ছেন। এই এলাকার মাছের ঘের থেকে শুরু করে যত সমস্যা রয়েছে, সমস্যাই কোনো সমাধান হচ্ছে না। তারা গত ইন্টারিমের সময় তারা একবার এই ময়লা ফেলা বন্ধ করার জন্য তারা গাড়ি আটকে দিয়েছিলেন, কিন্তু প্রশাসন আশ্বস্ত করেছিলেন যে আধুনিক পদ্ধতিতে ময়লা ফেলা হবে যাতে এদের কোনো অসুবিধা হবে না। কিন্তু তার প্রকারান্তে আজকে প্রায় বছর অতিক্রম করলেও এর কিন্তু সমাধান মেলেনি। এখানে হাসপাতালের বর্জ্য থেকে শুরু করে পুরো পৌরসভার বর্জ্য নানা রকমের স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে। এখানকার যখন এগুলোকে যখন আগুন ধরিয়ে দেওয়া হয় তখন মানুষের ভোগান্তির শেষ হয় না। তারা বলছেন এই এলাকার মেয়েদের বিয়েও হচ্ছে না, মেহমান তাদের বাড়িতে আসছে না। পৌরসভা এইরকম খোলা আকাশের নিচে যে বিশাল বড় ডাম্পিং স্টেশন করেছেন, এটি মূলত ধর্মপুর ইউনিয়নে পড়েছে। তারা বলছেন যে এই ধরনের এলাকায় ময়লা ফেলানোর কারণে তারা অনেক স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন। প্রতিনিয়ত তারা বিভিন্ন বিপদের ভিতর দিয়ে পার করছেন। আমরা একজন স্থানীয় বাসিন্দার সাথে কথা বলতে চাই। আপনাদের কি ভোগান্তি আছে যদি বলতেন। আমরা এরকম কষ্ট ভিত্তি আছি 25 সালে, আপনারা কইছেন 25 সালে আমরা আবেদন করছিলাম, এটা কোনো কার্যকারী নেন। এখন আমরা 2 সপ্তাহ আগে আমরা 24 আমরা দিছি, আমরা আন্দোলন করছি, এটারও কোনো উত্তর আমরা হাইল। এখন আমরা গাঁ হালাইতাম দিতে না, এটা হালাইতাম দিতে না, আমরা বন্ধ চাই। এটা এখানে ন হালাক। আচ্ছা, আমরা আরেকজন বৃদ্ধ আছেন, ওনার কাছে একটু জানতে চাইবো আপনাদের কি ধরনের অসুবিধা পড়ে। আমাদের অসুবিধা সবচেয়ে থেকে বেশি, যেমন ছেলে মেয়েরা লেখাপড়া করাতে পারি না, বিয়ে শাদি দিতে গেলে পারি না। ছেলে বিয়ে করাতাম গেলেও আমরা ওই বিয়ে করাতে পারি না। কেন পারি না? এই দুর্গন্ধর কারণে আমরা কোথায়ও কোনো স্থান পাইতেছি না। আমাদের অনেক দুঃখ সীমার বাইরে যাইতেছে, যে বাল বাচ্চা নিয়ে আমরা অনেক কষ্টে আছি। আমরা চাই না যে আপনাদের এই পৌরসভার দুর্গন্ধ এখানে না ফালান। আমরা চাই এটা জন না ফালানি হয়। আমরা একজন গৃহবধূ দেখতে পাচ্ছি, আসলে কি ধরনের ভোগান্তিতে পড়ছেন আপনি? আমরা অনেক ধরনের ক্ষতিগ্রস্ত হতে পড়তেছি, কারণ আমার 3টা বাচ্চা আছে। দেখেন, এগুলো নিয়ে এইসব গন্ধ বাসাতে থাকা যায় না। এখন আমি ডাক্তার কাছে এদেরকে নিতেছি, অ্যালার্জি, তারপরে ওদের শ্বাসকষ্ট ক্ষতি হয়। যখন এগুলোতে আগুন ধরানো হয়, ধুমে বাড়ি ঘরে থাকা যায় না। এবং কি আমি ওদেরকে পড়ালেখা করতে পারতেছি না। সবাই একটা হুজুরা ইয়ে না পড়াইতো, তারপরে মাস্টার আসে না পড়াইতো, গন্ধ বাসে। ওরা একজন মেহমান আমাদের বাড়িতে আসে না। ওনারা বলছেন আসলে মেহমান ওনাদের বাড়িতে আসে না, ওনারা থাকতে পারছেন না, এই দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে ওনারা জীবনযাপন করছেন। তারা বলছেন পৌর কর্তৃপক্ষ অতি দ্রুত ব্যবস্থা নেবে। আমরা পৌরসভার সাথে কথা বলেছিলাম, তারা সদুত্তর দিতে পারেননি, তবে পরিকল্পনা রয়েছে বলে তারা জানিয়েছেন। এই এলাকার বাসিন্দারা তারা বলছেন এই যে দুর্গন্ধে তারা যে অতিষ্ঠ, এটা থেকে তারা পরিত্রাণ পেতে চান। আরিফিন, এই ছিল আমার কাছে সর্বশেষ। হাসিব, ধন্যবাদ আপনাকে। দর্শক, নাগরিক সমস্যা নিয়ে জানাতে নোয়াখালী থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী হাসিব আল আমিন।